আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। দেখেন কি অবস্থা, মাই গড। আমি অ্যাকচুয়ালি দেরি করে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে ফুড মেকিং করে খেয়ে একটু শুয়েছিলাম। মানে পুরো অন্ধকার হয়ে গেছে আমার রুম, হঠাৎ করে এরকম শব্দ হচ্ছে। পরে আমি রুম থেকে বের হয়ে দেখি, আল্লাহ কি অবস্থা, মাই গড, মাই গড, মাই গড। আমি অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি। সব ভেঙে চুরে যাচ্ছে, মনে হচ্ছে যে ভূমিকম্প, ঘূর্ণিঝড় হচ্ছে। আমি এটা একটু লক করে নেই। আল্লাহ, উনি কি ভয় পাচ্ছে না? কেন চলে যাচ্ছে না? উনি সাদে কাপড় উঠাইতে আসছে, বাট কেন যাচ্ছে না? মাই গড, চিন্তা করছেন? দেখেন কেমন সাউন্ড। ও আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি তো রুমে, এই যে রুমে, মনে হচ্ছে যে আমাকে রুম থেকে টেনে নিয়ে যাবে, উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি জানি না, ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে, ভেঙে চড়ে যাচ্ছে সবকিছু। আল্লাহ, এটা লক করে দে আল্লাহ। আমার মানে পুরা, এই যে দেখেন কি পরিমাণ সাউন্ড, আয় হায়। এই যে আমি লাইট অফ করে দিলে একদম পুরা অন্ধকার। দেখেন কি কেমন এই সাউন্ড, এই পাশ থেকে বেশি সাউন্ড আসে। হ্যাঁ, আমি এই পাশ থেকে সাউন্ড পেয়ে আমি উঠে গেছি। আমার খুব ভয় হচ্ছে। আল্লাহ, আমার ওন্না কোথায়? আমি ওন্না মাথায় নেই। আমি আমার ওন্নাটা বের করে, আসলে বিপদের সময় ওন্না পাওয়া যায় না। আমি খুব ভয় পাই। আমি আসলে চলবো না, আমি আবার বের হয়ে যাচ্ছি। এই রুমটা আমি খাবার খাওয়ার পরে আমার শরীরটা খুব খারাপ, আমার খুব জ্বর, 102-এর মধ্যে। আমি ওষুধ খেয়ে আমার গা ঘামতে ছিল, আমি এসি দিয়ে শুয়ে পড়ছিলাম। পরে এরকম এরকম ভয়ঙ্কর সাউন্ড। আল্লাহ, আমি দরজা আটকাতে পারতেছি না, চিন্তা করছেন? পরে দেখি ভয়ঙ্কর সাউন্ড। আল্লাহ রহম করেন, আল্লাহ, আল্লাহ রহম করেন। আল্লাহ, দেখ এতক্ষণ শুধু কি শুকনো বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল না, জাস্ট কি বলবো, বৃষ্টি ছাড়া বাতাস, ঝড়ো হাওয়া। বাট এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। যে আমি এসে দাঁড়াইছি, আল্লাহ রহম করেন। আসলে
আসলে অ্যাকচুয়ালি আমি এরকম লাইফ লিড করতে চাইনি, এরকম জীবন আমি চাইনি, বাট এই যে কপালের লিখন যায় না খণ্ডন, মানে মানে নিয়তির খেলা। আল্লাহ মাফ করো। চুলে দাঁড়িয়ে আছি, কি ভয়ঙ্কর সাউন্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই ঝড় বৃষ্টি, হ্যাঁ, এগুলো দেখে ভীষণ ভয় পাই। আমি আছি, বিল্ডিংয়ে আছি, কিন্তু তারপর আমার খুব ভয় লাগে, মানে আমার কান্না চলে আসে, চিৎকার, মানে আমি অটোমেটিকলি আমার মাই গড হার্টবিট বেড়ে যায়। কিন্তু এখন হচ্ছে, তারপরেও যে আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটি যায়নি। ইলেকট্রিসিটি গেলে তো পুরাই অন্ধকার, আমি লাইটটাও দিতে পারতাম না, আমি লাইটটাও দিতে পারতাম না। কিন্তু তারপর আমি জানি না ইলেকট্রিসিটি চলে গেছে কিনা, জেনারেটর চলতেছে কিনা আমি জানি না। ওকে, আমি জানি না। আমি এমন জীবন চাইনি। আমি বারবার বলি আল্লাহকে, আল্লাহ আমি তো এরকম লাইফ লিড করতে চাইনি, এরকম জীবন চাইনি, কেন আমার এরকম জীবন হলো? আমি প্রতি পদে পদে আমাকে ভয় পেতে হয়, আতঙ্কে থাকতে হয়। হ্যাঁ, আমি রাতে ঘুমাইতে পারি না। আমি সকাল 6টা, 6:30, 5:30, 7টার মধ্যে আমি ঘুমাই। কেন ঘুমাই? যে আমার ভয় লাগে, আমার মনে হয় যে আল্লাহ কে আসবে, মানে আমার ভয় লাগে। এক কথা হচ্ছে যে টোটালি আমি ভীষণ ভয় পাই, আমার ভয় লাগে। এই জন্য আমি ভোরের দিকে, সকালের দিকে আমি ঘুমাই। ইলেকট্রিসিটি, আল্লাহু আকবার। এখন এই যে ঝড়ো হাওয়া, মানে যে একটা ভূমিকম্পের মতো, ঘূর্ণিঝড়ের মতো যে একটা বিকট সাউন্ড হয়, সেই সাউন্ডটা কমে যে এখন হচ্ছে যে মানে বাতাসটা আছে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি আসলে এভাবে আমার কাউকে দরকার, হ্যাঁ, এভাবে আর কিভাবে সম্ভব, এভাবে আর কিভাবে সম্ভব? কেউ তো আসলে আমার কথা চিন্তা করে নাই। হ্যাঁ, আমার ফ্যামিলির, আমার ব্লাড রিলেটেড যে রিলেশন, যে সম্পর্কগুলো, তারাই আমাকে ছেড়ে চলে গেছে, তারা চিন্তা করে নাই। বাট আমি আর তাদের কথা কত চিন্তা করব? হ্যাঁ, চিন্তা করে এভাবে অ্যালং লাইফ লিড করা তো টু মাচ ডিফিকাল্ট। ওকে, আমি এখন বুঝতে পারি যে আসলে অ্যালং লাইফ টু মাচ ডিফিকাল্ট। এটা সম্ভব না, আসলে যতই ট্রাই করি হবে না, আমাকে দিয়ে আসলে চলে হবে না। কারণ কত বছর, বহু বছর এভাবে থেকেছি, আছি। তো আলহামদুলিল্লাহ
অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, ওই যে সকালে ঘুমিয়ে এসেছিলাম দেখে ঘুম থেকে আমি সকালে উঠেছি। আমি ঘুম থেকে উঠেছি কয়টায়, মেবি 2:45। তো ঘুম থেকে উঠে বেশ রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। বৃষ্টি, আমার না বৃষ্টি খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমি যে আকাশ যখন ডাকে বজ্রপাত হয়, হ্যাঁ, আমি তখন প্রচণ্ড ভেঙে পড়ি। আমার আমার খুব ভয় লাগে তখন, আমি খুব ভয় পাই অ্যাকচুয়ালি তখন। দেখা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টি হচ্ছে। এই যে আমার কমলি শাক দেখা যাচ্ছে। আল্লাহ মাফ করো। আমি একটু ফাঁকা রেখেছি, এই যে জাস্টিসে দুইটা দুইটা আঙ্গুল যায়, এই যে দেখে, যাতে বাহিরের বাতাসটা একটু ভিতরে আসে। আমার তো নিজস্ব কোনো ঠাঁই নাই, ঘর নাই। তারপরেও আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আমার নিজস্ব ঠাঁইয়ের খুব দরকার ছিল, যেখানে আমার হচ্ছে মৃত্যু অবধি, যেখানে আমি থেকে আমি মারা যাব, আল্লাহ দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম, হয়নি আমার নিজস্ব ঠাঁইটা। তারপর আলহামদুলিল্লাহ, তারপরেও আশা ছেড়ে দিইনি। সে খোলা খোলা খুব ভালো লাগে আমার দেশে। আমি আল্লাহর কাছে এই ঝড় বৃষ্টির সময় বলতেছি, আল্লাহ আমাকে একটা নিজস্ব ঠাঁই তৈরি করে দেন, নিজস্ব ঘর তৈরি করে দেন, যেখান থেকে যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আপনার কাছে চলে যেতে পারি। অস্থায়ীভাবে বসবাস আর ভালো লাগে না। করে দিই।